আপনার পরিবারে কেউ কি 60 বছর বয়সের ওপরে আছেন? যদি থাকেন তাদের মধ্যে কথা বলার সময় কি তারা শুনতে কম পাচ্ছেন বলে মনে হচ্ছে? যেমন ধরুন টিভি দেখার সময় টিভির ভলিউম বাড়িয়ে ফেলছেন, কথা বলার সময় বারবার করছেন বা জিজ্ঞেস করছেন কি বললে, অথবা যেখানে শোরগোল আছে নয়েজের মধ্যে সেখানে কথা বুঝতে অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক করে ফলো করছেন না, একা একা থাকার চেষ্টা করছেন। এই সমস্ত কিন্তু বয়সজনিত কারণের জন্য শোনার সমস্যার লক্ষণ। আপনার পরিবারে যদি এরকম কেউ থাকে যাদের এই ধরনের সমস্যা আপনারা দেখছেন বা লক্ষ্য করছেন, তাকে অবশ্যই দেরি না করে একজন অডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আজকে আমরা আলোচনা করব 60 বছর বয়সের পরে বা বয়সজনিত কারণের ক্ষেত্রে কি কি কারণের জন্য অসুবিধা হয় এবং কিভাবে তার মোকাবেলা করা যায়, বা বাড়ির লোকেরা সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবে। নমস্কার, আমি অভিষেক দত্ত, অডিওলজিস্ট হেরিং প্লাস। প্রথমে আমরা জানব কি কি লক্ষণগুলো সাধারণত দেখা যায়। প্রথমত হচ্ছে আস্তে কথা বললে শুনতে না পাওয়া, আস্তে কথা বললে বারবার কানটা এগিয়ে দেওয়া, বা ধরুন যখন কেউ কথা বলছে সেখানে বারবার কি বললে, ইত্যাদি এইগুলোকে বারবার জিজ্ঞেস করা, টিভির ভলিউম বাড়িয়ে ফেলা। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যেখানে অনেকজন কথা বলছে, বাড়ির লোকেরা খাবার টেবিলে একসাথে বসে খেতে বসেছেন বা কোথাও রেস্টুরেন্টে গেছেন, সেখানে যখন কথাবার্তা বলছেন সেখানে উনি ফলো করতে পারছেন না সবারই কথা। অনেক সময় দেখবেন বাড়িতে যে বললেন অথচ উনি সেটা শুনেছেন, আপনারা ভাবলেন হয়তো হ্যাঁ উনি তো শুনলেন, সবার সামনে কথা হলো, অথচ পরে উনি বলছেন এটা তো আলোচনা হয়নি, এটা তো আমাকে বলা হয়নি। এই ধরনের সমস্যা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে বুঝতে হবে যে ব্যক্তির শোনার অসুবিধা হচ্ছে। যে যাদের শোনার অসুবিধা হচ্ছে আর্লি স্টেজে টিভির ভলিউম বা গানের ভলিউম বাড়িয়ে ফেলেন, রাস্তাঘাটের মধ্যে যখন কথাবার্তা বলেন তখন তারা বুঝতে পারেন না, ফলো করতে পারেন না, বাইরে হয়তো বন্ধুবান্ধবদের সাথে কথা বলতেন, বেড়াতে যেতেন, সেখানে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছেন, মেলামেশা বন্ধ করছেন লোকের সাথে, নিজেকে একাকিত্বে ভুগছেন, নিজেকে গুটিয়ে নিচ্ছেন অন্যান্য জায়গা থেকে। এই ধরনের সমস্যা হলে কিন্তু আমাদের বুঝতে হবে যে শোনার অসুবিধার হয়তো শুরু হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে কি কি করা উচিত? শোনার সমস্যা হলে প্রথমেই একজন অডিওলজিস্টের কাছে কানের পরীক্ষা করানো উচিত। 60 বছর বয়সের বেশি যে কোনো মানুষেরই অবশ্যই রেগুলার চোখ দেখানো, যেমন আমরা দেখাই, চোখের সমস্যার জন্য চোখের পাওয়ার টেস্ট করাই, বা ব্লাড প্রেশার যাদের থাকে ব্লাড প্রেশার মাপেন, ঠিক সেরকম কানের পরীক্ষাটাও রেগুলার করা উচিত। যাদের সমস্যার আপনার মনে হচ্ছে যে বাড়ির কারো এই ধরনের লক্ষণগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা শোনার সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, অবহেলা না করে দ্রুত একজন অডিওলজিস্টের কাছে নিয়ে যান এবং শ্রবণ পরীক্ষা করান। কানের পরীক্ষা করার সময় অডিওলজিস্ট কয়েকটি টেস্ট করে, যেমন পিওর টোন অডিওমেট্রি, টিম্পানোমেট্রি ইত্যাদি। সেইগুলো করলে প্রাথমিকভাবে বোঝা যায় যে কতটা শোনার অসুবিধা হয়েছে, আদৌ শোনার অসুবিধা আছে কিনা, বা হয়ে থাকলে কি কারণে হয়েছে। এটা বয়সজনিত কারণের জন্য শোনার অসুবিধা হচ্ছে না অন্য কোনো কারণের জন্য শোনার অসুবিধা হচ্ছে। সেগুলিকে ডিটেক্ট করার পরে আপনাকে অডিওলজিস্ট পরামর্শ দেবেন যে আপনার নেক্সট পদক্ষেপ কী নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শ্রবণযন্ত্র ব্যবহার করতে মানুষের মধ্যে ভীষণ অনীহা। তার প্রধান কারণ হচ্ছে সোশ্যাল স্টিগমা। অনেকে মনে করেন যে শ্রবণযন্ত্র ব্যবহার করলে বা হিয়ারিং এড ব্যবহার করলে আমাকে বয়স্ক দেখাবে, লোকে জেনে যাবে আমি শুনতে পাই না, আমাকে হ্যান্ডিক্যাপড ভাববে। কিন্তু এগুলো ঠিক নয়। যদি আপনার শোনার অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারার আগেও আশেপাশের লোকেরা আগে বুঝতে পারে আপনার শোনার সমস্যা হচ্ছে। আপনাকে হয়তো প্রথমবার ডাকলো, দ্বিতীয়বার ডাকলো, তৃতীয়বার ডাকলো, আপনি তৃতীয়বারে শুনলেন, আপনার কাছে ওটা প্রথমবার, কিন্তু যে ডেকেছে সে কিন্তু জানে প্রথম দুবার ডাকাতে আপনি সাড়া দেননি। আমরা চোখে দেখতে না পেলে আমাদের দেখার সমস্যা যখন হয় তখন আমরা তড়িঘড়ি চশমা নিই, কেন দেখার সমস্যা হলে নিজেদের কাজ করতে অসুবিধা হয়, এবং শুনতে না পেলে কিন্তু নিজে বোঝার আগে আশেপাশের লোকরা আমাদের আগে বুঝতে পারে। তাই ফ্যামিলি মেম্বারদের এটা সবসময় কর্তব্য এবং দায়িত্ব, যাদের শোনার অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নজর রাখা যে তাদের শোনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি শোনার অসুবিধা হয় এবং টেস্ট করার পর যদি দেখা যায় যে ওনার শ্রবণযন্ত্র বা হিয়ারিং এড লাগবে, দ্রুত তার ব্যবস্থা করা। তাই অবশ্যই বাড়িতে যখনই কেউ 60 বছর বয়স পার হচ্ছে, সিনিয়র সিটিজেন হচ্ছেন, তাকে সম্মান যেমন আমরা জানাই, তাকে আরও সম্মান জানাবো যদি তাকে আমরা শোনার সমস্যা থেকে দূর করে তাকে সাহায্য করতে পারি। তাই প্রত্যেক মানুষের, প্রত্যেক পরিবারের মানুষের উচিত যে 60 বছর বয়স যখনই আমার বাড়িতে কেউ বেরোচ্ছেন তার নিয়মিত শ্রবণ পরীক্ষা করানো এবং প্রয়োজন হলে শ্রবণ যন্ত্র দেওয়া এবং তাকে ভালো শোনানো, ভালো রাখা।
তাকে যেমন আমরা বয়সের সাথে সাথে অন্যান্য ডাক্তারের কাছে যাই, ঠিক সেরকম শোনাটারও গুরুত্বপূর্ণ। আমার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।